আমি লাখো কোটি শুকরিয়া আল্লাহর পাকের কাছে আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সারা বিশ্বের মধ্যে হজ এবং উমরার পরে এই সবচেয়ে বেশি গণজমায়েত এই আমাদের বাংলাদেশের বিশ্ব ইজতেমা অতীতের মতো 58তম এই ইজতেমা পালন করার জন্য এই লক্ষ লক্ষ মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে অনেক কুচক্র মহল ইহুদি নাসারারা আমাদের এই জমায়েতকে বিচ্ছিন্ন করার জন্য, আমাদের এই জমায়েতকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেক চেষ্টা করতেছেন। সারা বিশ্ব থেকে 100 কম বেশ দেশ থেকে মুসলমানরা এসেছে। আমরা বাংলাদেশের প্রায় 50 লক্ষাধিক মানুষ এখানে জমায়েত হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, এবার আল্লাহর রহমতে ইজতেমা সুন্দরভাবে আল্লাহ পরিচালনা করে সুন্দরভাবে কোনো খিজালত হয়নি, সুন্দরভাবে পরিচালনা হয়েছে ইনশাআল্লাহ। আমরা এমন একটা উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে আল্লাহ রসুলের দিন যাতে সারা দুনিয়ায় জিন্দা হয়ে যায় এবং সমগ্র মুসলিম জাতি যাতে আল্লাহর রসুলে এবং আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী চলতে পারে, সেই চিন্তা ফিকির নিয়ে আজকে বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠে উপস্থিত হয়েছে। আল্লাহর কাছে আল্লাহ এবং ইজতেমা যতদিন পৃথিবী বেঁচে থাকে এই দাওয়াতের কাজ আল্লাহর রহমতে দাওয়াতের কাজ চলতেই থাকবে ইনশাআল্লাহ। মুসলিম মানুষ সবাই সবার উপকার করবে, উপকার না করুক, তো ন্যায্য ভাড়া থেকে হয়তো মানুষের চাপ বেশি, তুই 50 টাকা 100 টাকা বেশি নিতে পারস, তুই কীভাবে 700 টাকা নাস? সেটা সবার কলেজায় লাগে। আমরা তো কষ্ট করতেছি, এই যে হাঁটতেছি, হাইটে আসছি, আবার হাইটে এখন যাওয়া লাগতেছে। এই ইজতেমাকে আমরা আমাদের এই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের সাফল্য অর্জনের একটা মাধ্যম হিসেবে মনে করতেছি। আর এখান থেকে সারা বিশ্বের মুরব্বীরা যারা আসছেন, ওনাদের কোরআন হাদিস থেকে, ওনাদের জবান থেকে যে আলোচনা আমরা শুনেছি, আমার বিশ্বাস প্রত্যেক মুসলমান যদি এগুলোর উপর আমল করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সাফল্য হাসিল করার একটা সুবর্ণ সুযোগ। গাড়িতে আসুন।